ইত্যাদি। পুজোয় প্রয়োজন হয় দই ও হলুদে সাদা সুতো ছাপিয়ে ছেলে মেয়ের হাতে বেঁধে দিতে হয়। আগের দিন ভাত আর গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠীর পুজোর দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়ার বিধান। ব্রতকথা। কোনো এক দেশে এক বুড়ো বামুন ছিল, আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ছিল ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা। সে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল। তার নাতি নাতনি আর বউয়েরা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল। বিন্দি ঠাকুরন কিন্তু বিছানা আর লেপ ছেড়ে উঠল না, বরং বলল, আমি শীতে আর উঠতে পারছি না, যা করতে হয় তা তোমরা করো। আমার জন্য 4টি গরম ভাত রেঁধে রেখো, আর চান করার জন্য একটু গরম জল করে দিও। এই শীতে শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করলো। বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করে গরম ভাত খেলো, অথচ এই দিন ঘরে উনান জ্বালতে নেই। একটু পরে খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরন হায় হায় করে কাঁদতে লাগলো। রাত্রিরে সে কিছুতেই ঘুমাতে না পেরে জেগেই বসে রইল। তার মধ্যে শুনতে পেল কে একজন বলছে, তোর বড্ড অহংকার হয়েছে, তারে সেই অবজ্ঞা করায় পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস, তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠী দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছে ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পূজা করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন উঠবার আগে ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের উপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি, তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। বামুনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর সকলেই শীতল ষষ্ঠীর ব্রত করতে লাগলো। ব্রতের ফল, মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ পেতে হবে না।